ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে একটু কষ্ট হলেও একটু জবান খুলে মাওলা পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীপুর রাজপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগী নবম বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মিজানুর রহমান সাহেব, ইমাম ও খতিব, লক্ষ্মীপুর রাজপাড়া জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নবীর হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিক উদ্দিন মাস্টার সাহেব ও জনাব মোহাম্মদ রকিব আলী সাহেব, সম্মানিত দ্বিতীয় মেহমান বরণ্য আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ইখলাসুর রহমান, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যারা আমার সামনে উপবিষ্ট আছেন, শ্রদ্ধেয় আব্বাজান, যুবক বয়সী স্নেহের বন্ধু বান্ধব, কচিকাচা বাচ্চা, পর্দার অন্তরালে শ্রদ্ধেহা সম্মানিত মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, মাইকম্যান, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদেরকে পাশে নিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, দুনিয়াবি পিছুটান থেকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বিরত রেখে আজকে এই আল্লাহর ঘর মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে
আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অগ্রাধিকার দিয়ে যাচাই করে বাছাই করে এরকম একটি দামি জায়গায় বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন সাকি কৌসর মদিনাহ কা তাজেদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সকলেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার, যারা আবহাওয়ার কথা বিবেচনায় রেখে আপনাদের যাতে কষ্ট না হয় সেই দিকে খেয়াল করে আয়োজনকে যত দ্রুত সম্ভব শেষ করা যায়। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রধান মেহমানকে 9:30টার মধ্যেই তুলে দিয়েছেন। বেশি সময় নয়, ইনশাআল্লাহ চেষ্টা করব 11টা থেকে 11:15টার মধ্যেই ইনশাআল্লাহ আলোচনা দোয়ার মাধ্যমে আমরা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইয়ে তাওবা ইস্তেগফার করে চোখের পানি ফেলে এরপরে আমরা এই ময়দান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা খুতবার মধ্যে কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আল মুলক, এই সূরার 2 নম্বর আয়াতখানা আমরা শ্রবণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং শোনাকে পরকালে কঠিন হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়। সকলে একটু জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, আল্লাহ তো সেই আল্লাহ, খালাক যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন, আইয়ুকুম তোমাদের মধ্যে কে কে আহসানু আমালা উত্তম আমল করে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে আমি বনি আদমকে, মানুষকে জীবন এবং মৃত্যুর মাঝখানে সামান্য কিছু হায়াত দিয়েছি। এই হায়াতের মধ্যে কে উত্তম আমল করতে পারে আর কে করতে পারে না, আমি আল্লাহ এটা একটু জাস্টিফাই করার জন্যই বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এই আয়াতের মধ্যে প্রথম যে বিষয়টা আল্লাহ বলছেন, খলাকল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, জানা থাকলে অবশ্যই উত্তর দিবেন, পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মৃত্যুর মাধ্যমে নাকি জীবনের মাধ্যমে? কি বলেন আপনারা? পৃথিবীতে আমাদের আগমনের সূচনা কি জীবন দিয়ে না মরণ দিয়ে? জীবন দিয়ে না? জীবন দিয়ে আমাদের পৃথিবীর বিগিনিংটা শুরু, স্টার্ট হয়েছে জীবন দিয়ে, আর এই জীবনের সমাপ্তিটা হবে মরণ দিয়ে। অর্থাৎ পৃথিবীতে মানুষের জীবন আগে, এরপরে মরণ। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা আগে বলেছেন, খলাকল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এরপরে জীবন। দেখেন বাস্তবতা হলো আগে জীবন পরে মরণ। আর আয়াতে আল্লাহ বলতেছেন খলাকল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। বাস্তবতায় জীবন আগে মরণ পরে, আর এই আয়াতে আল্লাহ বলতেছেন মরণ আগে জীবন পরে। কারণ কি? মুফাসসিরে কেরাম এর অনেক কারণ লিখেছেন। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে আমাকে আপনাকে এই মেসেজটা দিতে চায়, বান্দা দুনিয়ার হায়াত পেয়েছো ভালো কথা,
কিন্তু এই হায়াতটা যে কোনো মুহূর্তে, এনি টাইম এনিওয়্যার, যে কোনো সময় তোমার ফুরিয়ে যেতে পারে। সুতরাং জীবন পেয়ে মৃত্যুকে ভুলে যেও না, কারণ মৃত্যুটা তোমার যে ঘাড়ের শাহরগ, এই শাহরগের থেকে এতটাই কাছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো ন্যানো সেকেন্ডে বান্দা তোমাকে অ্যাটাক করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? এবং এই মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমাদের প্রিয় একজন যুবক সারা বাংলাদেশ সহ পৃথিবীর বুকে একটা নাড়া দিয়ে যিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওসমান হাদি, সে অল্প বয়সে মারা গেল এবং তার মৃত্যুটা কিন্তু বাংলার জমিনে হয় নাই। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। সে কোনোদিন কল্পনা করে নাই, জীবনে কোনোদিন কল্পনার জগতে স্বপ্নেও দেখে নাই যে আমি বাংলার সন্তান, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করতেছি, জুলাই দিব না জীবন দিব, এই স্লোগান নিয়ে সামনে আগাইতেছি। অথচ আমার মৃত্যু, আমার শেষ নিঃশ্বাসটা সিঙ্গাপুরে হবে, বাংলাদেশে হবে না। এটা বান্দা জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। তাহলে দেখেন, মানুষের মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, একমাত্র একজন জানেন। তিনি কে? একটু সবাই মহব্বতে বলেন না, তিনি কি? এমনকি নবী রাসূলরাও পর্যন্ত জানেন না কার মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে একবার জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। কারণ জিবরাইলের কাজই ছিল মেসেঞ্জার, বার্তাবাহক। আদম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছেই তিনি ওহী নিয়ে আসতেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। কি ওহী? হাদিসে এসেছে, জিবরাইল এসে পয়গম্বর ইদ্রিসকে বলতেছেন, ইদ্রিস, আপনার জন্য একটা সুসংবাদ আছে। পয়গম্বর বললেন, কি সুসংবাদ? বলে, এতদিন তো আপনি নেক আমল করেছেন, একটা সওয়াব পেয়েছেনও একটা। এতদিন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, এক ওয়াক্তেরই সওয়াব পেয়েছেন। এতদিন আপনি 1 টাকা দান করেছেন, 1 টাকারই সওয়াব পেয়েছেন। কিন্তু আজকে থেকে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, তো আল্লাহ তাআলা আপনাকে ডাবল সওয়াব তথা 2 রাকাতের সওয়াব দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানে যতটা আমল করবে তার থেকে কি পাবে? ডাবল সওয়াব পাবে। জানা থাকলে বলেন তো, আমরা উম্মতে মুহাম্মদী একটা আমল করলে আমরা সওয়াব পাই কয়টা? কারো জানা নাই? কয়টা সওয়াব পাই আমরা? 10টা। কয়টা? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদী যদি একটা নেকির কাজ করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে একটা নেক আমলের কারণে আমি আল্লাহ 10টা সওয়াব দেই। বলে সুবহানাল্লাহ। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एको के बदले में उसको 10 मिले। उम्मते मुहम्मदेर বৈশিষ্ট্য হলো, আপনি আমি যদি একটা নেক আমল করি, একটা ভালো কাজ করি, 1 টাকা দান করি, আল্লাহ রসুল বলেন এটা আমার উম্মতের জন্যই শুধুমাত্র স্পেশাল। আমার উম্মত একটা নেক আমল করতে দেরি হবে, আল্লাহ তার আমল নামায় 10টা সওয়াব লিখতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে তো একটাকে আরো ৭০ গুণ করা হয়। মানে রমজান মাসে একটা নেক আমল করলে 700টা নেক আমলের সওয়াব পাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন সরাসরি মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, তাফসিরে এসেছে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে 3টা হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। তার মধ্যে 1 নম্বর হাদিয়া হলো, আল্লাহ বললেন, মুহাম্মদ যাও,
তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। তো আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আরশে আজিম থেকে 7 আসমান ভেদ করে যখন নিচের দিকে আসবে, বুখারীর বর্ণনায় এসেছে এক আসমানের মধ্যে মূসা পয়গম্বরের সঙ্গে মোলাকাত। মূসা নবী বলেন, মুহাম্মদ আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী বলেন, মূসা আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা পয়গম্বর বলে, সর্বনাশ, আপনার উম্মত 50 ওয়াক্ত একেবারে ইম্পসিবল। আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মত এটাও ঠিক মতো পড়তে পারে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে একটু কমায় নিয়ে আসেন। হাদিসে এসেছে আল্লাহর রাসূল একবার করতে করতে 9 বার গেলেন। প্রত্যেকবারে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। বলেন তো তাহলে বাকি থাকে কয় ওয়াক্ত? 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাইনাস করলেন, বাকি থাকে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যখন বাকি, আবার মূসা বলে, পয়গম্বর আপনার উম্মত 5 ওয়াক্তও পারবে না, আল্লাহর কাছে যান, আরেকটু কমায় নিয়ে আসেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আরবি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, পয়গম্বর মূসা আমি আল্লাহর কাছে 9 বার গেলাম, 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাইনাস করে দিয়েছেন। এখন যদি আবার আল্লাহর কাছে যাই, না জানি আল্লাহ যদি রাগান্বিত হয়ে 5 ওয়াক্ত নামাজটাকেও মাইনাস করে দেয়, আমার উম্মতের জন্য আর কিছু বাকি থাকবে না। সুতরাং আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। হাদিসের মধ্যে পাওয়া যায়, এইভাবে যখন মূসার সঙ্গে আল্লাহর নবী যখন কথোপকথন চলে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার আরশে আজিমের মধ্যে 50 ওয়াক্ত নামাজই লেখা থাকবে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। মকনো চোসতে নামাজে পানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা, আয়াতে কদ আফলাগারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবেন কয় ওয়াক্তের? একটু জোরে বলেন, কয় ওয়াক্তের সওয়াব পাবেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব। এরপরও বাঙালি কিছু মুসলমান এমন পাওয়া যায়, নামাজ পড়ে সপ্তাহে 1 দিন, বছরে 2 ঈদ, কেউ মারা গেলে জানাজা, তাও আবার ওযু ছাড়া। আপনাদের এলাকায় চাঁপাইনবাবগঞ্জে এমন মুসল্লি আছে, লক্ষ্মীপুর রাজপাড়ায় আছে, সপ্তাহে কয় দিন? 1 দিন, বছরে 2 ঈদ, কেউ মারা গেলে জানাজা, তাও আবার ওযু ছাড়া। এমন নাই, শত শত মুসল্লি আছে। আমি নিজেই দেখেছি, জানাজা মূলত হয় ফরজ নামাজের পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে। কিছু পাবলিক দেখা যায় মসজিদে নামাজ চলে, ও আশেপাশে ঘুরে, যখন দেখায় মসজিদের নামাজ শেষ, সবাই জানাজার কাতারে দাঁড়ায় গেছে, ও আস্তে করে টুক করে কাতারে ঢুকে যায়। সবাই মনে করে ও জামাতে ফরজ নামাজও পড়ছে, মহব্বতে জানাজাও পড়তে আসছে। কি বলেন, এমন মুসল্লি নাই আমার দেশে? না হলে সারা সপ্তাহ মসজিদে মুসল্লি পাওয়া যায় না, শুক্রবারে আর জায়গা দেওয়া যায় না। কমিটি বেতাল, মসজিদ বাড়াও, 3 তালা করো, 4 তালা করো। আজকে আমার জুমা মসজিদে নামাজ পড়ে বের হয়েছি,
যারা 5 ওয়াক্ত নামাজি এরা কয় হুজুর এই সাপ্তাহিক মুসল্লিদের জ্বালায় বাঁচি না। আমি বললাম কি হলো? কয় হুজুর আপনি আসেনি সপ্তাহে একদিন, একটু আলোচনা সামনে থেকে শুনবো। এরা দেখি আজানের আধা ঘন্টা আগে মসজিদে এসে বসে থাকে। মসজিদের প্রথম তলা ফিল আপ, কারা আসছে? সবগুলো সাপ্তাহিক মুসল্লি। আর যারা রেগুলার মুসল্লি এরা 2 তলায় 3 তলায় জায়গা পায়, নিচে জায়গা পায় না। তা আমি বললাম মন খারাপ করার কিছু নাই, একটু দোয়া করেন যাতে আল্লাহ এদেরকে শুক্রবারের মতো অন্য দিনও যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন বলেন। এরে ভাই, এমনও মুসল্লি আছে আমাদের এলাকায়, আমাদের সমাজে আছে, আমাদের আশেপাশে, যারা আজ পর্যন্ত ফজরের নামাজ জিন্দেগি তো মসজিদে গিয়ে পড়ে নাই। আছে না নাই? সারা রাত মোবাইল চালায়, 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ চালাইয়া চোখ চরিত্র সব নষ্ট করে, শরীর নষ্ট করে, যখন শেষ রাত্রি হয় তখন ঘুম যায় এক ঘুমের ঠেলায় দুপুর 12টা। আছে না নাই? জোহর পড়বে কিনা খবর নাই, পড়ার নিয়ত থাকলেও কোনো খবর নাই। অথচ যুবক, এমনও দিন আসবে ফজরের নামাজ না পড়ে ঘুমাইছেন, জোহরের নামাজ পড়ার আর সুযোগ পাবেন না। জোহরের নামাজ পড়তে মসজিদে আপনি যাবেন, কিন্তু সেটা জোহরের নামাজ হবে না, আপনার আমার জানাজার নামাজ। চিল্লা এখন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, পারে কি পারে না? ফজরে ঘুমাইছেন, নামাজ পড়েন নাই, এইভাবে কয়দিন করবেন? একদিন এমন চলে আসবে যেই দিন ফজরের পরে জোহরের পড়ার নিয়ত থাকলো, জোহর আর পড়তে পারবেন না। ওই দিন জোহরে আপনার আমার বডি যাবে, দেহ যাবে, প্রাণ ছাড়া যাবে। জোহরের নামাজ পড়তে পারবেন না, বরং আপনার আমার উপর জানাজার নামাজটা পড়া হয়ে যাবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তোমার এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তোমার এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা আম্মা জানেরা আমার, যুবতী বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, রাসূল বলেন বান্দা কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, পয়গম্বর আরবি বলেন ও সাহাবায়ে কেরাম বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নদী, ওই নদীতে কোনো বান্দা আর বান্দি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই বান্দার আমলনামায় ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ওগো পয়গম্বর কেউ যদি দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে না। রাসূল বলেন ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি ঠিক মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল বলেন তার আমলনামায় আমার আল্লাহ কোনো গুনাহ লিখিত রাখেন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, আপনি আমি একটা নেক আমল করলে 10টার সওয়াব দিবেন কে? একটু মহব্বতে বলে কে দিবেন? আল্লাহ দিবেন। পক্ষান্তরে বান্দা যদি একটা খারাপ কাজ করার নিয়ত করে, নিয়ত, আমার আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লিখিত রাখেন না। আবার যদি ওই খারাপ কাজটাও বান্দা করে ফেলে, আল্লাহ তাও তার আমলনামায় একটা গুনাহ লেখেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দা একটা খারাপ কাজ করেছে, বান্দার আমলনামায় এখন পর্যন্ত তোমরা এটা লিপিবদ্ধ করো না, কারণ আমার বান্দা তো তওবাও করতে পারে, আমার বান্দা হয়তো একদিন পরে অথবা 1 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে আমার বান্দা হয়তো নিজের ভুলটা বুঝতে পারে, তওবা করতে পারে, এজন্য তোমরা এখনো গুনাহটা লিখো না। রাসূল বলেন আল্লাহ কত দয়ালু, ভালো কাজ করলে সাথে সাথে 10টা সওয়াব আল্লাহ লিখে দেয়, কিন্তু খারাপ কাজ করলেও বান্দা 10টা নয় একটাও পাপ লিখলেও আবার অপেক্ষা করেন বান্দার তওবার জন্য। তাহলে চিন্তা করেন আমার আপনার আল্লাহ আমার আপনার উপর কত দয়ালু। বলি সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর, ওনাকে সুসংবাদ দেওয়া হলো পয়গম্বর 2টা সওয়াব পাবেন, একটা নেক আমল করলে ডাবল সওয়াব। ইদ্রিস পয়গম্বর তো মহা খুশি। ইদ্রিস পয়গম্বর বলে এতদিন একটা আমল করেছি, একটাই সওয়াব পেয়েছি, আজকে থেকে একটা আমল করব, ডাবল সওয়াব পাবো। এবার ইদ্রিস পয়গম্বর আজরাইলের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার জিবরাইলকে বলে ও ইদ্রিস পয়গম্বর, আপনি তো সুসংবাদ পেয়ে গেলেন, আমল করা শুরু করেন। এবার ইদ্রিস পয়গম্বর বলে ভাই জিবরাইল, আমল তো করা শুরু করব, কিন্তু একটা বিষয়ের মধ্যে কনফিউশনের মধ্যে আছি। জিবরাইল বলে কি কনফিউশন? বলে আমল তো শুরু করব, হায়াত কয়দিন বাকি আছে, এটা যদি জানতে পারতাম আমলটা করা আমার জন্য সহজ হইতো। ওরে জিবরাইল আপনি একটু বলে দেন না আমার হায়াত আর কয়দিন বাকি আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে ইদ্রিস পয়গম্বর আপনার কয়দিন হায়াত আছে, কয়দিন মৃত্যু হবে, কয়দিন কি হবে, কখন কি হবে, এটা আমার দফতরের কাজ নয়, বরং এটা হলো মালাকুল মউত আজরাইলের দফতরের কাজ। এবার ইদ্রিস পয়গম্বর বলেন ও জিবরাইল, আপনি তো হলেন ফেরেশতাদের নেতা সরদার, আপনি যদি আজরাইলকে গিয়ে বলেন ওরে আজরাইল তোমার খাতাটা খুলে দেখো তো ইদ্রিস পয়গম্বরের কয়দিন হায়াত আছে, সাথে সাথে আপনার অর্ডার শুনে আজরাইল খাতাটা খুলবে আর দেখবে, আপনাকে বলে দিবে, আপনি আমাকে বলে দিবেন। এবার জিবরাইল বলে ওরে ইদ্রিস
আজরাইলের দফতর তো আর নয়া পল্টনে নয়, আজরাইলের দফতর হলো চতুর্থ আসমানে, চতুর্থ আসমানে। এবার ইদ্রিস পয়গম্বর বলেন, ও জিবরাইল, তাহলে এক কাজ করেন, চলেন আমাকে সাথে করে নিয়ে চতুর্থ আসমানে যাই। জিবরাইল পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি দুনিয়ার হায়াতে আছেন, আপনার জন্য আসমানে যাওয়ার কোনো পারমিশন নাই, পারমিশন। ইদ্রিস পয়গম্বর বলেন, তাহলে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে নেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কাছ থেকে পারমিশন নেওয়া হলো। আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরকে চতুর্থ আসমানে যাওয়ার জন্য অনুমতিও দিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, জিবরাইল, তোমার ডানাতে করিয়া সুন্দর করে পয়গম্বরকে বসায় নাও, যাতে করে আমার পয়গম্বরের কোনো কষ্ট না হয়। জিবরাইল আমিন ইদ্রিস পয়গম্বরকে সুন্দর করে ডানার মধ্যে বসাইয়া চতুর্থ আসমানে চলে গেছেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনি একটু দফতরের গেটের বাহিরে দাঁড়ান, আমি একটু আজরাইলের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। জিবরাইল আজরাইলের দফতরের রুমের মধ্যে ঢুকেছে। ঢুকার সাথে সাথে এবার মালাকুল মউত আজরাইল বলে, বস, হঠাৎ করে অসময়ে আপনার আগমন, কি খেদমত করতে পারে বলেন। এবার জিবরাইল আমিন বলে, ও মালাকুল মউত আজরাইল, তোমার হায়াত মরণের খাতাটা একটু খোলো তো, দেখো ইদ্রিস পয়গম্বরের কয়দিন হায়াত বাকি আছে। আজরাইল বলে, বস, খাতা পরে খুলে আগে আমার কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকালবেলায় আমার কাছে একটা লিস্টি দেন, লিস্টি, যেই লিস্টির মধ্যে আজকে সারাদিন কয়জন মানুষের জান কবজ করা হবে তাদের সকলের নাম ঠিকানা আল্লাহ সুন্দর করে লিখে দেন। আজকে সকালবেলায় আল্লাহ যেই লিস্টিটা আমার কাছে দিয়েছেন, ওই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে, ওই ব্যক্তির মধ্যে ইদ্রিস পয়গম্বরের নামটাও আছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। বলে, ইদ্রিস পয়গম্বরের আর হায়াত বেশি নাই, অল্প কিছুক্ষণের মধ্যে ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করা হবে। কিন্তু জিবরাইল, আমি একটা বিষয় নিয়ে টেনশনে আছি। জিবরাইল বলে, কি টেনশন, কি বিষয়? বলে, আজরাইল বলতেছে, যেই খাতার মধ্যে ইদ্রিস পয়গম্বরের নামটা লিপিবদ্ধ করা আছে, ওইখানে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করার স্থান হলো চতুর্থ আসমান। অথচ ইদ্রিস পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করতেছে। এবার জিবরাইল আমিন বলে, ও মালাকুল মউত আজরাইল, টেনশন করো না, আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরের জান কবজের স্থান লিখে রেখেছেন চতুর্থ আসমানে। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরকে আমার ডানাতে করিয়া সুন্দর করে বসাইয়া চতুর্থ আসমানে তোমার দরবারের সামনে হাজির করে দিয়েছে। তাড়াতাড়ি দরবার থেকে যাও, ইদ্রিস পয়গম্বরের জানটা আল্লাহর লিখিত ফায়সালার উপরে চতুর্থ আসমানেই জানটা কবজ করো। জবান খুলে বলি আল্লাহু আকবার। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুসলমান দরদি ভাইরা আমার, এই হাদিস থেকে কি বুঝলেন? আপনার আমার মৃত্যু কিভাবে হবে, আপনার আমার মৃত্যু কোথায় হবে, কোন অবস্থায় হবে? আল্লাহ আপনাকে আমাকে শাহাদাতের মৃত্যু দিবেন নাকি দুর্ঘটনার মৃত্যু দিবেন?
আপনার আমার মরণ কি রোড অ্যাক্সিডেন্ট হবে, নাকি হসপিটালে হবে, নাকি স্ট্রোক করে হবে, এই খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এজন্যই আমার আল্লাহ বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবনকেও সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ মৃত্যুর কথা আগে বলিয়া তোমাদেরকে স্মরণ করাই দিলাম, বান্দা দুনিয়ার হায়াত পেয়ে মৃত্যুর কথা ভুলে যেও না, দুনিয়ার রং তামাশায় পড়ে কবরের কথা ভুলে যেও না। এজন্যই পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, যারা দুনিয়াতে বসবাস করে দুনিয়ার হায়াত পেয়ে কবর নামক জিন্দেগির জন্য আমল পাঠায়, যারা কবরকে সুন্দর করে সাজায়, পরকালকে সুন্দর করে সাজায়, রাসূল বলেন এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা দুনিয়ার রং তামাশায় পড়ে পরকালকে ভুলে যায়, আমার রাসূল বলেন এরাই হলো সবচাইতে বোকা আর পাগল। এই হাদিসটা আরো সুন্দর করে বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। কিতাবে এসেছে, বাদশাহ হারুনুর রশিদ, উনিও খলিফা ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল ছিল, পাগল, যেই পাগলের নাম ছিল বাহালুল পাগল। এই পাগলের কোয়ালিটি কেমন ছিল আপনারাই সার্টিফিকেট দিবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ আর ওনার স্ত্রী জুবাইদা, যারা মক্কা মদিনায় গেছেন, তায়েফে গেছেন, এরপরে আপনারা আরাফায় গেছেন, মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায় দেখবেন মাঠের পাশে দিয়ে, পাহাড়ের তলদেশ দিয়ে এরকম ড্রেন করা আছে, পানির ড্রেন। যেই ড্রেনগুলো থেকে একসময় মক্কা মদিনায় বিশুদ্ধ পানির সরবরাহ হইত, যেটাকে বলা হয় নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা করেছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন ফজরের বেলা, ফজরের নামাজ পড়ে ওনার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর ধারে হাঁটতে গেছেন। তো নদীর ধারে হাঁটতে যাওয়ার পরে দেখি ওখানে এক পাগল বসা, বাহালুল পাগল। বাদশাহ তাকায় দেখে বাহালুল পাগল হাতের মধ্যে একটা কাঠি, আপনারা কি বলেন, ছোটখাটো যেগুলো কাঠি পাওয়া যায়, বা বাতা টাতার কিছু কোনা আছে না, ছোট ছোট জিনিস, এই ছোট্ট জিনিস দিয়ে বালুর মধ্যে কি জানো আঁকাইতেছে এভাবে। তো বাদশাহ গিয়ে বলে, বাহালুল, সকাল বেলায় নদীর ধারে বালুর উপরে কি আঁকাইতেছো? তো বাহালুল বলে, বাদশাহ, আমি বিল্ডিং বানাইতেছি। কি বানায় ও? তাহলে যেই মানুষ বালুর মধ্যে বিল্ডিং বানায়, ও কি সাধারণ স্বাভাবিক না পাগল? কি বলেন আপনার, পাগল না? তো বাহালুল যখন বলে, বাদশাহ বিল্ডিং বানাইতেছি, বাদশাহ বলে, বিল্ডিং বানাও, বালুর মধ্যে বিল্ডিং বানায়, করবাটা কি, কাম কি? বাহালুল বলে, বাদশাহ বিক্রি করব। বলে, বাবা বিক্রিও করবা? তোমার এই বিল্ডিং কে কিনবে? বলে, যেই কিনবে তারই দেওয়া হবে। তো পাশ থেকে হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলছে, বাহালুল, আমি যদি একটা বিল্ডিং কিনি আমারে দিবা? বলে, হ্যাঁ দিব। বলে, মূল্য? বলে, বেশি না, মাত্র 1 আনা দিবেন। কয় আনা? এখানে কেউ আছেন যিনি 1 আনা দেখেছেন? বাবাজি মুরব্বী কই আছেন? মাশাআল্লাহ, পাইকে একবারে ঝুনঝুনা হয়ে গেছে। আল্লাহ তাআলা হায়াতে আরো বরকত দিন, বলেন আমিন। তো বাদশাহ ওনার স্ত্রী বলে, 1 আনা। তো 1 আনা বের করে বাহালুলের হাতে দিয়েছে। বলে, বাহালুল নাও, 1 আনা নাও আর আমার বিল্ডিং দাও। বাহালুল বলে, মূল্য পরিশোধ করেছেন, আপনার বিল্ডিংটা জায়গা মতোই পেয়ে যাবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহ বলে, জুবাইদা, তুমিও জি পাগলের সাথে পাগলামি শুরু করলা। ও বালুর মধ্যে বিল্ডিং আঁকায়, ওই বিল্ডিং তুমি কিনবা, আবার 1 আনাও দিয়ে দিলা। জুবাইদা বলে, থাক, পাগল মানুষ, গরিব মানুষ, না হলে 1 আনা সদকাই করলাম। এই কথা বলার পরে কিতাবে এসেছে বাহালুল জায়গা মতো বসা আছে, হারুনুর রশিদ আর ওনার স্ত্রী রাজমহলে চলে গেছে। রাতের বেলা যখন ঘুমাইছে,
কিতাবে এসেছে বাদশাহ স্বপ্নে দেখতেছে। বাদশাহ তো অনেক বড় বাদশাহ ছিলেন, আলেম ছিলেন, ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো স্বপ্নের মধ্যে বাদশাহ দেখতেছে উনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘুরতেছেন আর জান্নাতের প্রাসাদগুলো দেখতেছেন, একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। তো দেখতে দেখতে আগাইতেছেন, আগানোর পরে কিছু দূর যাওয়ার পরে বাদশাহ তাকায় দেখে একটা অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটা প্রাসাদ। এই প্রাসাদ তিনি এর আগে আর কোনোদিন দেখেন নাই, এত সুন্দর একটা প্রাসাদ। উনি স্বপ্ন দেখতেছেন আর বলতেছেন, যাহা এত সুন্দর প্রাসাদ, একটু ভিতরে না ঢুকলে হয়? এত সুন্দর বাড়ি, একটু যাই ভিতরে ঢুকি। তো স্বপ্নের মধ্যে উনি বিল্ডিং এর ভিতরে ঢুকতে আসবেন, দারোয়ান খাড়া। দারোয়ান বলতেছে, এই যাবেন কই? বলে, আমি একটু প্রাসাদটা দেখবো, আমাকে একটু দেখার সুযোগ দেন। বলে, না, যাওয়া যাবে না। আর এই বিল্ডিং এ যদি যেতে হয় মালিকের অনুমোদন লাগবে, পারমিশন লাগবে। বাদশা বলে, মালিক কে তাহলে? বলে, মালিককে, নেম প্লেট দেখেন, মালিক কে লেখা আছে। বাদশাহ নেম প্লেটের ওখানে গিয়ে দেখে এটা জুবাইদার প্রাসাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখন বাদশাহ দেখলো এটা জুবাইদার মহল, এবার বাদশাহ বলে, রেদওয়ান, দারওয়ান, এটা তো আমার স্ত্রী জুবাইদার প্রাসাদ, আমার স্ত্রীর প্রাসাদ। সুতরাং আমার স্ত্রীর প্রাসাদ মানে আমারই প্রাসাদ। ফেরেশতা বলে, এটা দুনিয়া নয়, দুনিয়ায় তো মনে করতেন নিজের সম্পদ, শ্বশুর বাড়ির সম্পদ সব আপনার, কিন্তু এটা দুনিয়া নয়, এটা হলো জান্নাত। এখানে যদি বিবির বাসায় ঢুকতে চান, আপনার বিবি জুবাইদার পারমিশন লাগবে, পারমিশন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। ফেরেশতা দূর হয়ে যান, এখান থেকে হটে যান, চলে যান। কিতাবে এসেছে ফেরেশতাদের ঝাড়ি শোনার পরে বাদশার ঘুম ভেঙে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন। বাদশার ঘুম ভাঙার পরে এবার বাদশাহ স্ত্রী পাশে ঘুমায়েছে, জুবাইদা তাড়াতাড়ি ডাক দিয়েছে, বলে, জুবাইদা ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি বলো কি এমন সুন্দর আমল তুমি করো, তোমার জন্য আমি আল্লাহর তৈরি জান্নাতে একটা বিশাল প্রাসাদ দেখতে পেরেছি। জুবাইদা ঘুম থেকে ওঠার পরে বলে, স্বামী আমার তো স্পেশাল কোনো আমল নাই, আমি তো রাসূলের হাদিসের উপর আমল করি। কারণ রাসূল বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূল বলেছেন, কোন নারী, কোন আম্মা জান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসের রোজার হক মতো আদায় করে, নিজের সতীত্বর হেফাজত করে, পর্দায় চলে, স্বামীর খেদমত করে, রাসূল বলেন এই 4টা কাজ যদি আম্মা জান করতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই আম্মা জানকে বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআর, বান্দি তোমার জন্য জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহ খুলে দিলাম, তোমার যেই দরজাতে পছন্দ হয় ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জুবাইদা বলে, স্বামী আমার, এই 4 কাজের বাহিরে তো তেমন কাজ করার সুযোগ পাই না, আর যা আমল করি সব তুমি দেখো, এর বাহিরে তো আমার কোনো আমল তেমন নাই। বাদশা বলে, স্ত্রী আমার, অবশ্যই তোমার কোনো স্পেশাল আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে এত সুন্দর প্রাসাদের মালিক বানায় দিয়েছে। জুবাইদার কল্পনার মধ্যেও খেয়াল নাই, ওই যে সকালবেলা
বাহলুলের কাছ থেকে একটা কয়েন 1 আনা দিয়ে একটা বিল্ডিং কিনেছিল। জুবাইদার কল্পনা তো মনে নাই এটা সেই বাহলুলের দেওয়া 1 আনার বিল্ডিং। এবার বাদশাহ হারুনুর রশিদের মনে পড়ে গেছে। এবার বাদশা বলে, ও জুবাইদারি, ওই বিল্ডিং আর প্রাসাদ যদি তোমার আমলের বিনিময় না হয়, আমি বাদশা কসম করে বলতে পারি সকালবেলা বাহলুলের কাছে একটা কয়েন দিয়ে যেই বিল্ডিংটা তুমি কিনেছিলা, আমি কসম করে বলি, শপথ করে বলি, ওইটা বাহলুলের দেওয়া একটা কয়েনের বিনিময়ে সেই প্রাসাদ। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে, আমি তো মারাত্মক ভুল করলাম নাকি রে, আর ভুল করা যাবে না, এখন আমি কিনতে চাই। কিনতে হলে তো বাহলুলের কাছে যাওয়া লাগবে। কি বলেন, যাওয়া লাগবে না? কারণ বিল্ডিং বিক্রি করতেছে কি? বাহলুল পাগল। এখন বাদশা চিন্তা করে, হারে সকালবেলা কিনলাম না, বিবি কিনে তো জিতে গেল, আমি তো ঠকে গেলাম। এখন বাহলুলরে খুঁজে বের করো, এখন আর কাছ থেকে বিল্ডিং কিনবো। এই চিন্তায় প্ল্যান করে বাদশাহ রাজদরবার থেকে বের হয়েছে, আর চিন্তা করে, আহা পাগল তো সব সময় এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়ায়, এখন ওই পাগলরে আমি কই খুঁজবো? বাদশাহ চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল, না, গতকালকে যে জায়গায় পেয়েছিলাম ওখানে আগে গিয়ে দেখি পাই কিনা, না পেলে অন্য ব্যবস্থা। কিতাবে এসেছে বাদশাহ খুঁজতে খুঁজতে আগে নদীর ধারে গেলেন। নদীর ধারে যাওয়ার পরে তাকায় দেখে গতকাল যেই জায়গায় বাহলুল বসা ছিল সেম জায়গায় বসে এখন বাহলুল সেম কাজই করতেছে। বলে সুবহানাল্লাহ। বাদশা গিয়ে বলে, বাহলুল কি করো? বাহলুল বলে, বাদশা গতকাল যাহাই করতেছিলাম আজকে তাহাই করি। ও বিল্ডিং বানাইতেছো? বলে, হ্যাঁ বিল্ডিং বানাচ্ছি। তো বিল্ডিং বিক্রি টিক্রি করবা না? বলে, হ্যাঁ বিক্রি তো করবো, গতকালকে তো আপনার বউয়ের কাছেও তো একটা বিক্রি করলাম। তো বাদশা কয়, গতকালকে তো আমার বিবিরে দিয়েছো, আজকে আমার একটা বিল্ডিং দাও। কয়, যান, কিনলে তো অবশ্যই দিব। এ কথা বলে বাদশা পকেট থেকে 1 আনার একটা কয়েন বের করে তোকে, ধরো, দাও, আমার একটা বিল্ডিং দাও। কয়েন দেখে বাহলুল কয়, বাদশা আজকে ওই 1 আনার কাম বাদে নাই, আজকে 1 আনায় হবে না। বাদশা কয়, 1 আনায় হবে না মানে? গতকালকে সকাল বলে না আমার স্ত্রী জুবাইদারে 1 আনা দিয়ে একটা বিল্ডিং দিলা, আজকে যদি বিল্ডিং কিনতে হয় আপনার সম্পদের অর্ধেক আমার নামে লিখে দেওয়া লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা কয়, তুই তো পাগল, তো জাতে মাতাল তালে না ঠিক রে, 1 আনায় বিল্ডিং গতকাল দিয়ে আজকে আবার পুরা আমার অর্ধেক সম্পদ নিয়ে নিবি, আমার বাগদাদের অর্ধেক রাজত্ব নিয়ে নিবি? না, এটা তো বেইনসাফি হয়ে গেল। আমার স্ত্রীকে 1 আনায় দিয়ে আমার বেলা অর্ধেক সম্পদ। বাহলুল পাগল বলে, বাদশা এটা বেইনসাফি হয় নাই, কারণ আপনার স্ত্রী তো গতকালকে না দেখে কিনেছিল, আর আজকে তো আপনি বিল্ডিং কিনতে এসেছেন দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এখনো বলবেন সে পাগল? হ্যাঁ, পাগলও যদি হয়, কার পাগল? তো জবান খুলে বলেন না, কার পাগল? আল্লাহ ওয়ালা পাগল। বাদশা যে স্বপ্ন দেখেছে, বাদশার স্বপ্নটাকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ওই বাহলুল পাগলকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্যই বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম লিখেন, ওই যুগে যদি আল্লাহওয়ালা বুজুর্গ আশেকের লিস্ট করা হইতো তাহলে বাহলুলের নামটা সবার আগেই লেখা লাগতো। বলে সুবহানাল্লাহ। তাহলে কত বড় একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, আল্লাহর পাগল ছিল। তো এই বাহলুল পাগলের সঙ্গে বাদশাহ হারুনুর রশিদের একটা ভালো সম্পর্ক হয়ে গেল। আপনারা কি ঘুমাইতেছেন? বালিশ টালিশ লাগবে নাকি? নাকি চা খাওয়াই দেবো আপনাদেরকে একটু? তো ভালো সম্পর্ক হলো। বাদশাহ নিয়ম জারি করলো, এই বাহলুল যদি আমার দরবারে আসে, বাহলুলের জন্য কোনো নিয়ম, কোনো রেস্ট্রিকশন নাই। ওর যখন মন চাইবে আসবে, যখন মন চাইবে যাবে। বাহলুলকে তোমরা কেউ বাধা দিবা না। ভালো একটা সম্পর্ক হয়ে গেল। কিতাবে এসেছে একদিন বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসলে বাদশাহ বলে, বাহলুল তোমার জন্য একটা হাদিয়া আছে, হাদিয়া।
বাহলুল বলে, বাদশাহ আপনি হাদিয়া দিবেন, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ বাদশার হাদিয়া তো বাদশার মতনই হবে। তো বাদশাহ, কিতাব এসেছে উনার হাতে একটা লাঠি ছিল, রাজকীয় লাঠি। বাদশাহ লাঠিটা নিয়ে বলে, বাহলুল ধরো, এই যে আমার হাতের লাঠিটা আমি তোমাকে উপহার দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় বাহলুল পাগল বাদশার হাতের লাঠিটা পেয়ে মারাত্মক খুশি হয়ে গেছে, মহা খুশি হয়ে গেছে। বাহলুল চিন্তা করে, বাদশাহ হারুনুর রশিদের হাতের লাঠিটা আমার হাতে চলে এসেছে। বাহলুল যখন মহা খুশি, আত্মহারা হয়ে গেছে, এবার বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডেকে বলে, বাহলুল রে, এত খুশি হওয়ার কোনো কারণ নাই। লাঠিটা তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে, এই হাদিয়ার পিছনে একটা শর্ত আরোপ করা হবে, একটা শর্ত। বাহলুল পাগল বলে, বাদশাহ কি এমন আবার শর্ত দিবেন? হাদিয়াও দিলেন, আবার শর্ত দিতেছেন। বাদশাহ বলেন, বেশি নয়, একটা মাত্র শর্ত দিলাম, শর্ত। বাহলুল বলে, কি শর্ত? বাদশাহ বলে, এই লাঠিটা তোমার কাছে ততদিন পর্যন্ত রাখবা যতদিন না পর্যন্ত তোমার কাছে তোমার মতো, তোমার থেকে বড় মাপের কোনো পাগল না পাওয়া যায়। তুমি রাস্তাঘাটে চলতে ফিরতে তোমার থেকে যদি কোনো বড় মাপের পাগল পাও, বোকা পাও, ওই বোকারে এই লাঠিটা হ্যান্ড ওভার করে দিবা। আমার ইচ্ছা হলো আমার রাজ্যের মধ্যে সব চাইতে যে বড় মাপের বোকা আর পাগল, আমি চাই এই লাঠিটা যেন তার হাতে থাকে, আর এই লাঠিটাই চিহ্ন বহন করবে। সেই ব্যক্তি হলো আমার রাজ্যের মধ্যে সব চাইতে বড় বোকা। বলেন আল্লাহু আকবার। বাহলুল বলে, বাদশাহ সমস্যা নাই, টেনশন করেন না, আমি আপনার রাজ্যের মধ্যে ঘুরবো আর ফিরবো, আর পাগল খুঁজবো আর বোকা খুঁজবো। যদি কোনোদিন আমার থেকে হাই কোয়ালিটির কোনো বোকাকে পেয়ে যায়, আপনার ওসিয়ত অনুযায়ী এই লাঠিটা আমি তাকে হ্যান্ড ওভার করে দিব। এই কথা বলার পরে বাহলুল এবার বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে চলে গেলেন। দরবার থেকে যাওয়ার পরে এবার বাহলুল ডানে বামে সামনে পিছনে বিভিন্ন জায়গায় পাগল খোঁজে, পাগল খোঁজে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাহলুল ডানে বামে সামনে পিছনে অনেক পাগলের সন্ধান পেয়ে গেছে, কিন্তু ওই পাগলগুলো এমন নয়। কেউ হলো দুনিয়ার পাগল, কেউ হলো টাকার পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো ক্ষমতার পাগল। কিন্তু বাহলুল টাকার পাগল, দুনিয়ার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, দুনিয়াদারের পাগলকে বাহলুল খোঁজে না। বাহলুল খোঁজে আমার আল্লাহর পাগল, আমার মাওলার পাগল, আমার বাউলার পাগল রে খোঁজে। কিন্তু বাহলুল দুনিয়ার পাগল পায়, কিন্তু মাওলার পাগল একটাও কেউ খুঁজে পায় না, খুঁজে পায় না। কিতাবের মধ্যে পাওয়া যায় এইভাবে পাগল খুঁজতে খুঁজতে বোকার সন্ধান নিতে নিতে কয়েক বছর চলে গেছে। কয়েক বছর পরে বাহলুলের কানের মধ্যে খবর এসেছে, ওরে বাহলুল, যেই বাদশা তোমাকে মহব্বত করে সেই বাদশার অবস্থা বেশি ভালো নয়, সেই বাদশার অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। এবার বাহলুল এই খবর শোনার পরে বাদশার দরবারে রওনা দিয়েছি। বাদশার দরবারে যাওয়ার পরে এবার বাদশাকে বলে, বাদশাহ আপনার নাকি অসুস্থতা আমি খবর পেলাম। বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল রে, আমি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আছি, আমার খবর তুমি নেও নাই। বাহলুল পাগল বলে, বাদশাহ আমি তো তেমন খবরও পাই নাই, আজকে খবর পাওয়ার পরে আপনার দরবারে দৌড় দিয়ে রওনা দিয়ে চলে এসেছি। এবার বাহলুল পাগল বলে, বাদশাহ বলেন আপনার কি অবস্থা, কি খবর? এবার বাদশাহ বলে, বাহলুল রে, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, থাকবো না। বাহলুল পাগল বলে, বাদশাহ দুনিয়ায় থাকবেন না, যাইবেন কই? বাদশাহ বলে, বাহলুল রে, দুনিয়ায় থাকবো না, আমি পরকালের মুসাফির হয়ে যাব, পরকালের যাত্রী হয়ে যাব। এবার বাহলুল পাগল বলে, বাদশাহ পরকালের যাত্রী হয়ে যাবেন, মুসাফির হয়ে যাবেন,
দুনিয়ার সফরে আপনি কোথাও বেড়াইতে গেলে, ঘুরতে গেলে 10 দিন, 12 দিন, 20 দিন, 1 মাস পরে আবার রাজ দরবারে ফিরে আসতেন। ওগো বাদশা, আপনি তো পরকালের সফরে যাইবেন, কয়দিন পরে আবার রাজ দরবারে আপনি ফিরে আসবেন। বাদশা বলে, বাহালুল রে, পরকালের সফরে একবার যাওয়া যায়, কিন্তু পরকালের সফর থেকে আর ফেরত আসা যায় না। ওরে বাহালুল রে, পরকালের সফরে যারা একবার চলে গেছে, আর জিন্দেগিতে আর দুনিয়াতে তারা ফেরত আসবে না রে বাহালুল, আসবে না। এবার বাহালুল বলে, বাদশা বুঝলাম, পরকালের সফর থেকে আপনি ফেরত আর আসতে পারবেন না। ওগো বাদশা, আপনি যদি দুনিয়ার কোন সফরে যান, আপনার একটা নিয়ম ছিল, আপনি যেই জায়গায় সফরে যাইবেন ওই জায়গার নিরাপত্তাটা আপনি একটু চেক করে নিতেন। আপনাদের চাপাই নবাবগঞ্জে যদি মন্ত্রী আসার ঘোষণা হয়, মন্ত্রী আসার 7 দিন আগে পুরা এলাকাটাকে চিরুনি অভিযান দিয়ে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে, তার উপর যেন কোনো আক্রমণের শঙ্কাও না থাকে। এবার বাহালুল পাগল বলে, বাদশাহ আপনি তো অন্ধকার কবরের সফরে যাইবেন, আপনার দুনিয়ার সফরের মতো ওই জায়গার সফরের নিরাপত্তাটা একটু চেক করেছেন কিনা? বাদশা বলে, বাহালুল রে, দুনিয়ার সফরের নিরাপত্তা চেক করার দায়িত্ব আমার হাতে থাকলেও অন্ধকার কবরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার হাতে নাই, বরং অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব একজনের হাতে। জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহর হাতে অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব। এবার বাহালুল পাগল বলে, বাদশা বুঝলাম, আপনার অন্ধকার কবরের নিরাপত্তাটাও নিশ্চিত করা নাই। এবার বলেন বাদশা, আপনি যদি দুনিয়ার কোনো জায়গায় সফরে যাইতেন, যেই জায়গায় আপনি সফরে যাবেন, যেই এলাকাতে আপনি যাবেন, যেই জায়গায় থাকবেন, আপনি যাওয়ার আগে ওই জায়গায় আপনার জন্য সুন্দর করে একটা তাঁবু বানানো হইতো, যেই তাঁবুর মধ্যে আপনার বিছানা তৈরি করা হইতো, আপনার জাজিম তোশক ল্যাপ কাঁথা কম্বল বালিশ সুন্দর করে আপনার তাঁবুটাকে ডেকোরেশন করা হইতো, আপনার থাকার জায়গাটাকে সুন্দর করে সাজানো হইতো। ওগো বাদশাহ, আপনি তো পরকালের সফরে যাইবেন, ওই সফরের যে জায়গায় আপনি থাকবেন কবর, ওই কবরের মধ্যে আপনার থাকার ব্যবস্থার ডেকোরেশনটা করেছেন কিনা? এবার বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, বাহালুল, দুনিয়ার সফরে আরাম আয়েশের দায়িত্ব আমার হাতেও থাকলেও অন্ধকার কবরের আরাম আয়েশের দায়িত্ব আমার হাতে নাই। ওরে বাহালুল, অন্ধকার কবর, ওই কবরটা আমার জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে আমি বাদশার মালুম নাই, আমি বাদশার জানা নাই। কারণ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, অন্ধকার কবর 2 জায়গা থেকে খালি হবে না। রাসূল বলেন, কবরটা হয় জান্নাতের টুকরা হবে। রাসূল বলেন, কবরটা যদি জান্নাতের টুকরা না হয়, আমার রাসূল বলেন কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ, পোকার খাদ্য হবে।
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই পয়গম্বর আরবি বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের 7 তবকার আযাব আমি পয়গম্বর দেখেছি। কিন্তু রাসূল বলেন, ওই অন্ধকার কবরের মতো ভয়ঙ্কর আযাব আমি পয়গম্বর কোথাও দেখি নাই। এজন্যই রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাবকে সচক্ষে দেখতে পারত, রাসূল বলেন ওই বান্দা কবরের আযাবকে দেখার সাথে সাথেই কলিজা ফেটে মারা যাইতো। এজন্য আপনি তাকায় দেখেন, আপনি যত সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, আপনি 10 জন জান্নাতি সাহাবীর জিন্দেগি আপনি পড়ে দেখেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অন্ধকার কবরের ভয়ে কান্না করতেন। কান্না এমন কান্না করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি চোখের পানি ফেলাইয়া কান্না করতেন। ওসমান গনির চোখের পানিগুলো দাড়ি বিয়ে বিয়ে জামা কাপড় পর্যন্ত ভিজিয়া যাইতো। সাহাবায়ে কেরাম বলতো, ওসমান কবরের সামনে দাঁড়াইয়া তো কান্না করো কেন? ওসমান গনি, তুমি তো আল্লাহর রাসূলের জামাই, তুমি তো জিন্নুরাইন, তুমি তো জান্নাতের টিকিটটা কনফার্ম করায় ফেলেছো। ওরে ওসমান, এর পরেও কেন কান্না করো? ওসমান গনি বলতেন, বন্ধুরা রে, রাসূল বলেছেন আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। রাসূল বলেছেন কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। যেই বান্দা এই কবরের মধ্যে একবার কোনো না কোনো ভাবে নাজাত পেয়ে যাবে, রাসূল বলেন তার জান্নাতে যাওয়াটা কেউ ঠেকাইতে পারবে না। আর যেই বান্দা কবরের মধ্যে কোনো না কোনো ভাবে একবার ধরা খাইয়া যাবে, রাসূল বলেন তার জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। এজন্য কলিজার টুকরা আম্মা জানেরা আমার, যেই 4 কাজের কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের সতীত্বের হেফাজত, পর্দা, স্বামীর খেদমতে, এই 4টা কাজ যদি করতে পারেন, আপনার কবরের সামানটা গোছানো হয়ে যাবে। রাসূল বলেন কবরের মধ্যে যখন বান্দা ঈমান আর আমল নিয়ে আসবে, আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার বাহালুল পাগল বাদশাহ হারুন রশিদকে ডাক দিয়ে বলে, বাদশাহ গো, আপনার কবরের নিরাপত্তাটাও ঠিক করা নাই, আপনার কবরের বিছানাটাও ঠিক করা নাই। এবার বলেন তো বাদশাহ,
আপনি যদি দুনিয়ার কোনো সফরে যাইতেন, আপনি যেই এলাকায় সফরে যাবেন, যেই কয়দিন সফরে থাকবেন, আপনার একটা খাবারের তালিকা তৈরি করা হইতো। আপনি সকালবেলা কি খাইবেন, দুপুরে কি খাইবেন, বিকেলে কি খাইবেন, রাতের বেলা কি খাইবেন। ও বাচ্চা, আপনার একটা খাবারের তালিকার মেনু তৈরি করা হইতো। ওগো বাদশা, আপনি যে পরকালের সফরে যাইবেন, ওই পরকালের সফরে অন্ধকার কবরের মধ্যে আপনি সকালবেলা কি খাইবেন, দুপুরে কি খাইবেন, রাতের বেলা কি খাইবেন, বিকেল বেলা কি নাস্তা করবেন, এগুলো রেডি করেছেন কিনা? বাদশা চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, বাহালুল্লি, অন্ধকার কবরের খানা পিনার দায়িত্ব তো আমার হাতে নাই। না জানি কবরের আমল নামা কতটুকু গুছাইতে পেরেছি। ওই কবরের মধ্যে জান্নাতের নিয়ামত খাবো নাকি জাহান্নামে সাপের দংশন খাবো, আমি বাদশা জানি না রে বাহালুল, আমি বাদশার ইলমের মধ্যে নাই। এবার বাহালুল পাগল বাদশা হারুন রশিদকে ডাক দিল, বাদশা, আপনি আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠি আপনার মনে আসেনি? বাদশা বলে, বাহালুল, হ্যাঁ আমার মনে আছে। বাহালুল বলে, বাদশা, আপনি লাঠিটা দিয়েছিলেন আর বলেছিলেন, আমার থেকেও যদি বড় মাপের কোনো বোকা আর পাগল যদি পায়, এই লাঠিটা যেন আমি তার হাতে হ্যান্ড ওভার করে দেই। এবার বাহালুল বলে, বাদশা, আজকে আমি আপনার দরবারে একটা পাগলের সন্ধান পেয়ে গেছি। এবার বাদশা বলে, বাহালুল রে, আমার রাজ দরবারে আবার পাগল পাইলা কোত্থেকে? আমার দরবারে তো সব বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবীর পদচারণা। বাহালুল বলে, বাচ্চা, আপনার দরবারে আপনার শয়ন কক্ষের মধ্যে আমি পাগলের সন্ধান পেয়েছি। এবার বাহালুল বলে, বাদশা, আপনি কি রাসূলের হাদিসটা শ্রবণ করেন নাই? রাসূল বলেছেন, যেই বান্দা দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, বান্দা 80 বছর হায়াত পাওয়ার পরে ওই বান্দা কবরের সামানা গোছাই নাই, ওই বান্দা নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, ওই বান্দি পর্দাও করে নাই, সতীত্বের হেফাজত করে নাই, ইজ্জতের হেফাজত করে নাই, ওই বান্দা মা বাবার খেদমত করে নাই, ওই বান্দা গুনাহের সাগরে ডুবেছিল, ওই বান্দা কবরের সামানা গোছাইতে পারে নাই। রাসূল বলেন, দুনিয়ার হায়াত পাওয়ার পরেও যেই বান্দা কবরের সামানা গোছাইতে পারে নাই, সেই বান্দা হলো দুনিয়ার বুকে সবচাইতে বোকা বোকা বোকা। আর যেই বান্দা দুনিয়ার হায়াত পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে, রমজান মাসে রোজা আদায় করেছে, মা বাবার খেদমত করেছে, সতীত্বের হেফাজত করেছে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করেছে, রাসূল বলেন ওই বান্দাগুলো পরকালের সামানা ঠিক মতো গোছাইতে পেরেছে। রাসূল বলেন এই বান্দাগুলোই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। এবার বাহালুল পাগল বলে, বাদশা, আপনি যেহেতু অন্ধকার কবরের নিরাপত্তাটাও ঠিক করতে পারেন নাই, আপনার কবরের মধ্যে খানা পিনার ব্যবস্থা নাই, আপনার কবরের মধ্যে সাথীও নাই, বাতিও নাই, আপনার খবরের খাবারের তালিকাটাও ঠিক করা নাই, এজন্য বাদশাহ আপনি হলেন রাসূলের হাদিস মতো সবচাইতে বড় বোকা আর পাগল। এজন্য আপনার দেওয়া লাঠিটা আপনার ওসিয়ত অনুযায়ী আমি আজকে দায়িত্ব পালন করার স্বার্থে বড় পাগল আর বড় মাপের বোকা আপনার হাতেই তুলে দিলাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बागा खुदा बाश। একটু জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহু আকবার। আমরা কি বুদ্ধিমান হব নাকি বোকা হব? কি বলেন আপনারা? বুদ্ধিমান হবেন না বোকা হবেন? বুদ্ধিমান কারা? যারা দুনিয়ার হায়াত পেয়ে পরকালের সামানা গুছায়। আমরা যখন বিল্ডিং করি, বিল্ডিং করার আগে প্রথম কাজ হলো প্ল্যান পাস করাই। আমার এই জায়গায় কিভাবে
বিল্ডিং করলে 10 তলা বিল্ডিং সুন্দরভাবে করা যাবে, ইঞ্জিনিয়ারকে দিয়ে সুন্দর করে প্ল্যানিং করে এরপরে প্ল্যান অনুযায়ী ফাউন্ডেশন দিয়ে আস্তে আস্তে কাজ শুরু হয়। কোথায় ডাইনিং হবে, কোথায় বাথরুম হবে, কোথায় শয়ন কক্ষ হবে, কোথায় কি হবে, সুন্দর করে প্ল্যানিং করে আস্তে আস্তে বিল্ডিং উঠতে থাকে। বিল্ডিং হওয়ার পরে কোন রুমে কোন টাইলস দিবেন, কোন রুমে ফ্যান দিবেন, এসি দিবেন, কোথায় কি রাখবেন, কোথায় ড্রেসিং টেবিল, কোথায় ওয়ার্ডরোব, কোথায় খাট, সব কিছু সুন্দর করে প্ল্যানিং করে সাজানো হয়। কি কথা ঠিক না বেঠি? রাসূল বলেন যারা দুনিয়ার সব কিছু সুন্দর মতো প্ল্যানিং অনুযায়ী করতে পারলো, কিন্তু অন্ধকার কবরের কোনো প্ল্যানিং করলো না, বান্দা চিন্তা করলো না 70 বছর হায়াতের জন্য এত সুন্দর বিল্ডিং লাগে, খাট লাগে, পালং লাগে, কম্বল লাগে, বালিশ লাগে, খানাদানার এত আয়োজন লাগে, বান্দা যেই কবরে হাজার হাজার কোটি কোটি বছর থাকা লাগবে, বান্দা একবারও চিন্তা করলো না আমার অন্ধকার কবরে খানাপিনা কি হবে, অন্ধকার কবরে লেপকাথা কম্বল বালিশ কি হবে, অন্ধকার কবরে আমার ঠিকানাটা কেমন হবে, অন্ধকার কবরে আমার বাতিটা আর সাথীটা কেমন হবে। রাসূল বলেন চিন্তা করে এরা হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যারা কবরকে ভুলে গিয়ে দুনিয়ার মজমস্তিতে ভর্তি করে, রাসূল বলেন এরা হলো সবচাইতে বড় বোকা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কি বোকা হব না বুদ্ধিমান হব? যারা চুপ ছিলেন তারা মনে হয় মাঝখানে হবেন। হ্যাঁ, ওই যে এক জায়গায় এক বক্তা বয়ান করতেছে, বলে এই পাতা যদি শুকনায় পড়ে তাহলে বাঘ হবে, আর যদি পানিতে পড়ে তাহলে কুমির হবে। এক নোয়াখালী কয় হুজুর অর্ধেক পানিতে পড়ে অর্ধেক যদি উপরে থাকে তাহলে কি হবে? হুজুর কয় এই এলাকায় রস করা যাবে না। তো কিছু লোক বললেন আর কিছু লোক চুপ থাকলেন। যারা কি চুপ থাকলেন তাদের মতলব কি আলাদা নাকি? কয় হুজুর আমরা কবরেও যাব না, দুনিয়াতেও থাকবো না, আমরা একটা মিডিল ক্লাসে থাকবো, এমন কিছু জায়গা আছে? নাই। তাহলে প্রত্যেকের ঠিকানা, আসল ঠিকানা হলো অন্ধকার কবর। সেই কবরের সামানা যারা গোছায় তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। যারা কবরকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যায়, তারা হলো সবচাইতে বড় কি বোকা।